এরপর প্রশ্ন হচ্ছে জাকাত দেওয়ার জন্য কত টাকার প্রয়োজন, কত টাকা থাকলে বর্তমানে জাকাত দিতে হবে, কত টাকা থাকলে জাকাত দিবেন। এটা বোঝার জন্য প্রথমত যেহেতু নির্দিষ্ট করে এটা বলা যাবে না যে এত টাকা, এটা প্রতিটা বছর একটু চেঞ্জ হয়, এটা বুঝতে হবে 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম, 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 7.5 ভরি স্বর্ণের দাম আর 52.5 ভরি রূপার দাম এক না। যেমন যদি আমরা স্বর্ণের দাম আর রূপার দাম ধরি, আসমান জমিন পার্থক্য, তাহলে আমরা কোনটার দাম হিসেবে দিব? আমরা সাধারণত গরিবের হকের দিকে তাকিয়ে বলি রূপার দামের উপর পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি জাকাত দেন, আপনার দেওয়া উচিত। বাকি যদি আপনি রূপার দামের উপরে জাকাত না দিয়ে স্বর্ণের দামের উপরে জাকাত দেন তাও আপনি গুনাহগার হবেন না, কারণ বর্তমানে স্বর্ণের প্রচলন বেশি। গরিবের হকের দিকে তাকিয়ে রূপার দামের দিকে লক্ষ্য রেখে জাকাত দেওয়া উচিত। রূপার দাম হিসেবে মোটামুটি কত আসতে পারে? আমরা সাধারণত দেখি যে রূপার দাম আপনি যদি এখন বিক্রি করতে যান, কথার কথা প্রায় 1000 টাকার মতো হতে পারে। যদি 1000 টাকা হয় তাহলে 52.5 ভরি রূপার দাম হয় কত? 52,500 টাকা। তাহলে 52,500 টাকা যার কাছে থাকবে ওই ব্যক্তি 52,500 টাকা যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে রূপার হিসেবে। আর স্বর্ণের হিসেবে যদি ধরি তাহলে বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম আমরা একটু উঠানামা হয়, যদি 80,000 টাকা করে ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত আছে? 80,000 করলে 7 আর 56 5,60,000 আর ওইদিকে হলো 40,000, তাহলে প্রায় 6 লাখ। স্বর্ণের হিসেবে প্রায় 6 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে স্বর্ণের হিসেবে, আর রূপার হিসেবে 52,500 টাকা। তো দুইটা হিসেবে বললাম, এটা আপনি যে বছর জাকাত দিবেন সেই বছর দাম কেমন আসতে পারে সেটা আপনি দেখবেন যে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর ধরে ঘুরে আসে তাহলে আপনি নেশাব পরিমাণ মালের মালিক। এর অতিরিক্ত যত টাকা আপনার কাছে থাকবে তত টাকার জাকাত আপনাকে দিতে হবে।